ভাই তুই যাই বলিস, এখানকার চা কিন্তু সেরা। হ্যাঁ ভাই, দারুণ বানায়। শোন না ভাই, এটা ভেবে দেখেছিস যে আমরা এখানে কেন আসি? চা খেতে আসি। চা খেতে? চা খেতে আমরা 100 টাকা তেল খরচা করে আসি। তো কি হয়েছে তাতে? কি পয়সাটা বড় কথা নয় ভাই, চাটা বড় কথা। আরে শুনবি তো, আমরা কিছু না হলেও তো 100 টাকা খরচা করে এখানে আসি, তাই না? হ্যাঁ। এবার ধর 100 টাকা করে 30 দিনে, তাহলে মোট কত হবে? 3000 টাকা। মাসে 3000 টাকা? আর এটাকে এবার 12 দিয়ে গুণ কর, মানে 12 মাসে 36,000 টাকা। 36,000 টাকা? আরে আমরা তো এখানে 4 বছর ধরে আসছি, তাহলে কত হচ্ছে? আর বছর শেষে 1,34,000 টাকা। 1,34,000 টাকা? আরে মাদের চৌধ, 1,34,000 টাকা? এত টাকা? এত টাকা কি করে ভাই? 4 বছর আগে আমরা এরকম গান মারাতাম, এখনো গান মারাচ্ছি, এখনো কিছুই হয়নি, তো আমাদের লাখ লাখ টাকা খরচা হয়ে গেছে। বুঝতে পারলি কিছু? আরে ভাই, চাতে কিন্তু স্কোপ আছে। তাই তো ভাবি, চাওয়ালাটা থান নিয়ে কি করে আসে? শোন, সবাই মিলে একটা চায়ের বিজনেস খুলি, আর কিছু ভাবার দরকার নেই। তুই চা পাতা আনবি আর তুই চিনি নিয়ে আসবি। আমার ঘরে গরু আছে ভাই, আমি বালতি ভরে দুধ নিয়ে আসবো। নিজেদের বিজনেস করবো ভাই, কিছুদিনে লাখপতি, তার কদিন পর কোটিপতি, আর তার কদিন পর কোনো মেয়ের পতি হয়ে যাবো ভাই।